নমস্কার বন্ধুরা, আমি সৌমি ক্যানভাস থেকে আপনাদের কাছে একটা আমি ঝটপট বিরিয়ানি রেসিপি নিয়ে এসেছি। হঠাৎ করে সকালবেলা ছেলে বললো যে আমি বিরিয়ানি করো, কিন্তু অনেক বেলা হয়ে গেছে, তখন আমার পক্ষে তো সম্ভব নয় করা, শুধু মাংস করারই কথা ছিল। কিন্তু ও বললো যে না মা বিরিয়ানি করো, তুমি ঝটপট করে দাও। আমিও ওই কারণে কী করলাম, বাড়িতে আমার যা চাল ছিল চালটা আমি মোটামুটি ওই 75% কুক করেছি, আর কিছুটা চাল এখানে তুলে রেখেছি। আর এখানে একটু গরম জল করে একটুখানি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। গুঁড়ো দুধ নিয়ে জাস্ট এটাকে গুলে নিতে হবে। একটুখানি আমি কালার নিয়েছি, এটা ভালো করে না গুললেও হবে, জাস্ট একটু এরকম করলেই হবে। তারপরে এখানে একটু মিঠা আতর আছে, ঘি আছে, গরম মশলা আছে, বাড়িতে যা ছিল সেই দিয়েই করেছি। জাস্ট মাংসটার মধ্যে 4খানা পেঁয়াজ নিয়েছি, একটু ফোড়ন দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা টিরা ফোড়ন দিয়েছি, দিয়ে মাংসটাকে কষিয়েছি। কষিয়ে আলু ভেজে নিয়েছিলাম, আলু ভেজে নিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি। ব্যাস এইটুকু, আর কিচ্ছু করার দরকার নেই। রাইস করেছি, রাইসের মধ্যে জাস্ট আমি দিয়ে ঘিটি, গরম মশলা, এই দুধটা দিয়ে চাপা দিয়ে আধ ঘন্টা পর ওটাকে আমি নামিয়ে নেবো। বাস এইটুকুই, আমি এটুকু সাজিয়ে নিই, আবার পরে ফিরে আসছি। আমি এবার ভাতটার মধ্যে একটুখানি ঘি দিয়ে দিলাম, একটুখানি বলতে বেশ কিছুটাই দিয়ে দিলাম। এরপর চলে আসছি আমি কড়াটা নিয়ে মাংসটাকে জাস্ট আমি ঢেলে দিলাম। আর কিচ্ছু করার দরকার নেই, কোনো পরত দিতে হবে না, এ করতে হবে না, যা মাথায় রাখবে এবারে কিন্তু ঝটপট বিরিয়ানি হচ্ছে। তো আমি এটাকে পুরো মাংসটাকে মাঝখানে দিয়ে কিছুটা ভাত আমি ওখানে সরিয়ে রেখেছিলাম, সেই ভাতটাকে আমি এনে জাস্ট ওপর থেকে কভার করে দেবো। আমি কিন্তু আমার বাড়িতে একটু সরু চাল ছিল, সেই সরু চাল দিয়েই কিন্তু আমি এটাকে বানিয়ে ফেলেছি। কী করবো বলুন, বাড়িতে সেরকম কিছু ছিল না, মাংস ভাত করার কথা ছিল, কিন্তু ছেলের বায়না, সে বায়না তো সামলাতেই হবে। ও ভীষণ ভালোবাসে আমার হাতে বিরিয়ানি খেতে, বাইরের বিরিয়ানি একদম খেতে চায় না। অন্যদিন আমি ভালো করেই করে দিই, কিন্তু আজকে আমি বলে দিয়েছি যে বাবা আমি ঝটপট করেই করবো। তো যাই হোক, এখানে যে দুধটা রেখেছিলাম এর মধ্যে একটুখানি মিঠা আতর দিয়ে দুধটাকে নেড়ে আমি জাস্ট এর মধ্যে ছড়িয়ে দিলাম। আর কিছুটা ঘি বলতে বেশি একটু ঘি দিতেই হবে, কারণ একটু ঘি না দিলে হয় না। তবে আমি 50-এর মতো দিয়েছি কিন্তু 1 কেজি চালে, কিন্তু একটা বেশি দিইনি। আর একটু জাস্ট গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিলে আমার সমস্তটাই ডান হয়ে গেল। আমি এটাকে চাপা দিয়ে এই 45 মিনিটের মতো আমি এটাকে এতে করব, দমে করব, একটা চাটুর উপর বসিয়ে, তারপরেই নামিয়ে ফেলবো। এই যে আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। বিশ্বাস করুন, হয়তো মনে হবে যে এটা আবার কিভাবে হলো, কিন্তু খেয়ে আমি দেখেছি অপূর্ব টেস্ট হয়েছে। মানে ভাববেন না যে বাইরের বিরিয়ানি বা যেমনভাবে বিরিয়ানি করে তার থেকে স্বাদ কিছু উল্টোপাল্টা হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আমি সার্ভ করে দিয়েছি। আর এটা অ্যাকচুয়ালি গোবিন্দভোগ চালে করা হয়। আমি ওই রেসিপিটা আমি আরেকদিন নিয়ে আসবো, নিয়ে এসে করবো। আপনারা বাড়িতে যেমন মাংস করেন, আদা রসুন পেঁয়াজ টিয়াজ দিয়ে একটুখানি যাতে জল না থাকে এরকমভাবে একটু মাংসটা করবেন। আর অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে দইটাকে কিন্তু মাংসটা 60% কুক হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা দইটা দেবেন,
দিয়ে তারপরে শুকনো শুকনো করে যেমনভাবে আমি করেছি ওরকমভাবে করবে। এতটুকু আপনি বুঝতে পারবেন না চোখ বুজিয়ে যেটা বিরিয়ানি নয়, এটা খুব সুন্দর হবে, মানে খেতে লাগে। তো বন্ধুরা, আপনারা এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার মানে এটাকে একবার সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন, যাতে আমার নতুন নতুন এপিসোডগুলো যেগুলো আমি করব সেগুলো আপনাদের কাছে অনায়াসে চলে যেতে পারে। তো থ্যাংক ইউ।